প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের ঝুনকায় ব্রাহ্মণখোলা। এখানে বসবাস করে এক তরুণ আল আমিন। সে ফেসবুকে ভিডিও বানিয়ে মাসে আয় করছে লক্ষাধিক টাকা। চলুন সরাসরি তার কাছ থেকে জেনে নেই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছি আপনার পরিচয় এবং আপনার পুরো নামটা। আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া। আমার বাসা টাঙ্গাইল, দেলদার থানা, দেউলি ইউনিয়ন, জুনকাই গ্রামে। পরিবারে কে কে আছেন? পরিবারে মা বাবা, একটা বোন আছে। তো আপনার এই ভিডিওর জগতে কিভাবে আসা? ভিডিওর জগতে মনে করেন যে প্রথম দিকে লাইকি নামে একটা আসাল, লাইকি অ্যাপস আসাল, মানে লাইকি করতো। তো আমি অত বুঝতাম না, শুনলাম মনে করেন। তারপরে টিকটক আইলো, ওই টিকটক থেকে আমি ভিডিও করা শুরু করি। আস্তে 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 আমার দু একটা ভিডিও ভাইরাল হয়। আমি মানে ফানি ভিডিও বানাই, ভাইরাল হয়। পরে হেন থেকে আস্তে আস্তে আমার এ পর্যন্ত আহা। তো আমি আগে ফেসবুক সম্পর্কে আমি বুঝতাম না। আমার অনেক এর ফাঁকের এক বড় ভাই আছে, সে আমার বলছিল যে তুমি টিকটক যে করো, টিকটক থেকে তোমার কোনো বেনিফিট নাই, তুমি যদি পারো ফেসবুকে ভিডিও দাও। ফেসবুকেও মোটামুটি 3-4টা পেজ নষ্ট করার পরে আজ আমি এ পর্যন্ত আসতে পারছি। তো এই পর্যন্ত আসায় তো আপনার অনেক পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, তো সেখান থেকে আপনার ফেসবুকে যখন আপনি ভিডিও আপলোড করা শুরু করে দিলেন, তো প্রথমে তো তেমন ভিউ পড়তো না না। প্রথমে তো ভিউ নাই। যখন আপনি কোন ভিডিওটা আপনার ব্যাপক সাড়া দিছিল যে আপনার এরকম একটা ভিডিও? ভিডিও বলতে আমি মানে ফানি কন্টেন্ট বানাই মোটামুটি। যেমন যে আমাদের টাঙ্গাইলেরই আসান আলীর কিছু ফানি ক্লিপস আছে, ডায়লগ আছে, সেগুলোতে আমি যখন ভিডিও বানাই, সেগুলো বাদামি আর কি। তো তাদের ভিডিও গুলা দর্শক মহলে সারা হয়েছিল। তো ওখান থেকে আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু করে ফেসবুকে। ফেসবুকে যে আপনি ব্যাপক ভিডিও এখন ভিউ পাচ্ছেন, তো আপনি আইডল হিসাবে আপনি কাকে বেছে নিচ্ছেন? আইডল হিসাবে আমি তো ফানি ভিডিও করি, তো আমাদের আমি ফাঁকে যাবো, কারণ আমাদের টাঙ্গাইলে আছে আসান আলী, মারা গেছে। তো তারপরে মনে করেন আরো আছে, তার সেরা আছে, তারপরে লিগা রবি সিং আসিল, সেও মারা গেছে। তো তাদের যে ভিডিও গুলা, তাদের ক্লিপ গুলা, এগুলো আমার পছন্দ, আমি এগুলো দিয়ে ভিডিও করি আর কি। তো এখন বর্তমানে কেমন ইনকাম হচ্ছে? এবং এখন বর্তমানে বলতে ভাই মনে করেন ফেসবুক, আপনারা তো জানেন ফেসবুকের ইনকাম এখন ড্রপ করছে, মানে কমাই দিছে। আগে যেরকম ছিল তার মানে 5 ভাগের 1 ভাগ এখন দেয় না ফেসবুক কোম্পানি। কি জন্য দেয় না সেটা বলতে পারলাম না। আগে মোটামুটি ভালো ইনকাম করছি, এখন মোটামুটি ততটা হয় না। মানে আগে যদি ওই 5 ভাগ যে হয়েছে, ওই 5 ভাগের 1 ভাগ হয় এখন। তো সব ভিডিও যে আপলোড করতেন, তো সর্বোচ্চ কোন মাসে বেশি ইনকাম হয়েছে, যে এটা আপনার সবচেয়ে বেশি ইনকাম? সর্বোচ্চ আমার এই যে এই চলতি বছরে মানে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ইনকাম হয়েছে। এটা হচ্ছে আপনার বেশি হ্যাঁ, ইনকাম বেশি ইনকাম হয়েছিল। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফেসবুকে কাজ করতে যাচ্ছে, তাদের জন্য আপনার কি মেসেজ দেওয়া? মেসেজ বলতে, ফেসবুক সবাই ফেসবুকে ভিডিও করতে পারে না, সবারই কাজ আছে, সংসার আছে, ফ্যামিলি আছে। তো যারা বিনোদন ভালোবাসে, যে আমি কিছু করতে চাই, প্রতিভা আছে, তারা আসতে পারে। তো আমি যে বলবো যে খালি এই ভিডিও নিয়ে বেড়ে থাকবো, তাই এমন এমন কিছু না। ভিডিওর পাশাপাশি আরো কিছু করতে হবে। আমি তো খালি শুধু ভিডিওই করি না। তো এই ভিডিওর পাশাপাশি আপনার বর্তমানে কি করতে? বর্তমানে আমি একজন স্টুডেন্ট, আমি এই ডিগ্রি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বর্তমান পড়ালেখা আমার রানিং আছে। তো আমি আর পাশাপাশি একটা সবজি বাগান করছি, আপনারা তো দেখছেন, এর আগে ভিডিও করছেন। হ্যাঁ, আমি হ্যাঁ, দেখছি। তো আমি সেখানেও কাজ করি। তো আমি যে শুধু ভিডিও নিয়ে বেরিয়ে রয়েছি এমন কোনো কথা না। তো যারা ভিডিওতে আসতেছে, আমি তাদেরকে বলতে চাই, শুধু ভিডিও নিয়ে থাকলে হবো না। তাদের সংসার আছে, ফ্যামিলি আছে, চলার মতো একটা গোছরা হালা জব করে, পড়ালেখা করে, তার পাশাপাশি ভিডিও করলে আমি এটা মনে করি ভালো হবে। আপনি মূলত বোঝাতে চাচ্ছেন যে ফেসবুকটা তো এস্টাবলিশ একটা জায়গা না, এখান থেকে পাশাপাশি কিছু করে পার্ট টাইম হিসাবে এই কাজটা করা। হ্যাঁ, তো যে নতুন কন্টেন্ট হিসাবে যদি কেউ ভিডিও আপলোড করে, যে কাজের পাশাপাশি যদি কেউ ভিডিও আপলোড করে, তো সেখান থেকে যদি ভালো ভিউ পেতে চায়, তাহলে তার কি জিনিসটা মেনটেন করা দরকার, যে এই জিনিসটা মেনটেন করলে সে ভালো বিল্ড আপ করতে পারে? বলতে প্রথমত তার লেগে সে যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়, তার লোক নিজস্ব ভিডিও লাগবে। কারো ভিডিও কোনো ক্লিপ দেওয়া যাবে না, অন্য কোনো সাউন্ড ইউজ করা যাবে না। এখন তো ফেসবুকের মোটামুটি যে হার্ড করছে, একটুকা ফলস পাইলি ওরা বাতিল করে দেয়, ওটার চ্যানেল আর মনিটাইজ আসে না। তো ভালো ভিডিও করলে, দর্শক মূল্যে সারা করলে অবশ্যই সে সফলতা পাইবে। তো ফেসবুকে টাইম মেনটেন করে ভিডিও ছাড়াটা আপনি কিভাবে নিচ্ছেন? টাইম মেনটেন আমি তো কাজ করি, আমি তো সবসময় ভিডিও আপলোড করতে পারি না। আমার যে সময় সাপেক্ষে আমি ভিডিও আপলোড করি। তো যারা টাইম মেনটেন করে, টাইম মেনটেন করে ভালো। মনে করেন যে আপনি দিনে 3টা থেকে 4টা ভিডিও মানে টাইম মেনটেন করে চালেন, প্রতিদিন মোটামুটি 1 সপ্তাহ যদি আপনি চালান, তাহলে ভালো একটা রেজাল্ট হবে। কন্টেন্ট ক্রিয়েটর আলামিন, তো তার বিস্তারিত আপনারা অবশ্যই জানলেন। তো সে বোঝাতে চাচ্ছে যে কাজের পাশাপাশি আসলে ফেসবুকে কাজ করা। তো সে প্রথমেই কিন্তু
ফেসবুকে কাজ করে নাই, সে লাইকি নামে একটা অ্যাপ ছিল, আপনারা অবশ্যই অবগত আছেন। তারপর হচ্ছে টিকটক, সেখান থেকে তার ফেসবুক প্ল্যাটফর্মে আসা। ফেসবুক যার প্রতিভা আছে সে যে কোনো জায়গা থেকে তার প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে, এটার প্রমাণ কিন্তু আলামিন সাহেব দিয়েছে। তো আমি শেষ মুহূর্তে জানতে চাই, আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করে থাকেন, যে এই কন্টেন্ট আপলোড করার কারণে আপনি জনপ্রিয়তা লাভ করলেন? মনে করেন যে এই আমি মূলত ভিডিও বানাই টিকটকে, যে ভিডিও দিই ভাইরাল ফানি ভিডিও বা ফানি কন্টেন্ট, আমি সেইটাই ভিডিও বানাই সর্বপ্রথম আমি সেইটা আগে ফেসবুকে আপলোড করি, টিকটকে তারপরে আপলোড করি। তো ওইখানে আপলোড করার পরে ভালো রকম সারা ফেলে, ওইগুলো আমার দর্শকে খায় আর কি। আমার ভিডিওগুলো আমি ফানি ভিডিও করি। ফানি কন্টেন্টের মাধ্যমেই আলামিনের জনপ্রিয়তা লাভ করা। এখন তার কিন্তু ফলোয়ার লাখাধিক ছাড়িয়ে গেছে, প্রায় 5 লাখের কাছাকাছি আছে। আপনারা কিন্তু আলামিন 103 চ্যানেলটি কিন্তু আপনারা বের করে ফলো করে তাকে কাছে বিনোদন নিতে পারবেন। তার ভিডিও দেখে হাসি না এমন কিন্তু মানুষ খুঁজে পায় খুবই কম। তো সর্বশেষ বলতে চাই, আলামিনের জন্য দোয়া করবেন। আমাদের এই ঝুনকাইয়ের ছেলে, সে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে, দোয়া করি সে আরো দূর এগিয়ে যাক। সেই পাশাপাশি আলামিন খুব ভালো মনের মানুষ, তার কাছে আসলে আপনি অবশ্যই ভালো সাপোর্ট পাবেন। সেই সাথে সাথে এমডি বাবুল মিয়া, সত্যের সন্ধানে মানুষের কল্যাণে, আমার পেজটি অবশ্যই আপনারা ফলো দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন।